আসসালামু আলাইকুম। ইউটিউব অ্যানালাইটিক্স, এক্স্যাক্টলি ইউটিউব অ্যানালাইটিক্স ইউটিউবের এমন একটা গুরুত্বপূর্ণ অপশন বা ইউটিউবের এমন একটা গুরুত্বপূর্ণ সেকশন বা পোর্শন, যেই সেকশনটা বা যেই পোর্শনটা আপনি যদি সঠিকভাবে না বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউবের ক্যারিয়ার অন্ধকার হতে পারে। আর যদি আপনি ইউটিউবের অ্যানালাইটিক্স সেকশনটাকে সঠিকভাবে বুঝতে পারেন এবং সেটাকে অ্যানালাইটিক্যালি ইউজ করে আপনার চ্যানেলে এফেক্ট করাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে উঠতে পারেন। আর সেজন্যই আজকের ভিডিও থেকে আমি ইউটিউবের অ্যানালাইটিক্স সম্পর্কে আপনাদেরকে পরিপূর্ণ নলেজ দেওয়ার জন্য, এটার সম্পূর্ণ ব্যবহার শেখানোর জন্য একটা এপিসোড স্টার্ট করলাম, যেখানে আমি সম্ভবত 4টা 5টা বা 6টা এপিসোডের মাধ্যমে আমি ইউটিউবের অ্যানালাইটিক্স সম্পর্কে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ভিডিওতে শেখাবো। আজকের এই প্রথম পর্বে আপনাদের সাথে আমি আলোচনা করব ওভারভিউ সেকশন নিয়ে। ইউটিউবের অ্যানালাইটিক্সের এই অপশনে আপনি যদি পরিপূর্ণ ধ্যান দিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনি সেই ভাগ্যবানদের মধ্য থেকে একজন যিনি আজকে থেকে ইউটিউবের অ্যানালাইটিক্স সম্পর্কে শিখতে যাচ্ছেন, যার ফলে পরবর্তী সময়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে অনেক ভালো কিছু আশা করতেই পারেন। কেননা এমন অসংখ্য চ্যানেল ইউটিউবে আছে যারা এই যে অ্যানালাইটিক্স সেকশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যানালাইটিক্স সেকশনটাকে সঠিকভাবে না বোঝার কারণে তাদের চ্যানেল থেকে কোনো ভালো ফিডব্যাক পাচ্ছে না, অথবা তাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। বাই দ্য ওয়ে, আমার এই চ্যানেলটি সাইফুর রহমান আজিম ব্লগস চ্যানেলটিতে আমি কিন্তু নিয়মিত আসলে ভিডিও আপলোড করতে পারি না, যার কারণে এটার এমন হযবরল অবস্থা। ঠিক আছে, সুতরাং আপনারা সেগুলোর দিকে না থেকিয়ে যেটা আপনার আসলে বোঝা দরকার সেটা বোঝার চেষ্টা করবেন, এবং আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ঠিক আছে, সো এই ভিডিওটিকে আমি 5টা পোর্শনে আপনাদের সাথে শেয়ার করব। 1 ওভারভিউ, 2 কন্টেন্ট, 3 অডিয়েন্স, 4 রেভিনিউ এবং 5 রিসার্চ। এই 5টা সেকশনের জন্য আমি আলাদা আলাদা 5টা ভিডিও করব পার্ট বাই পার্ট। অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আপনি আমাদের চ্যানেল থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও পেতে। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, এক্ষুনি করবেন। ঠিক আছে, সো আমরা এখন চলে যাব মূল আলোচনায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওভারভিউ সেকশন নিয়ে ইউটিউব অ্যানালাইটিক্সের। তো প্রথমেই চলে আসে যে অ্যানালাইটিক্স কী। অ্যানালাইটিক্স শব্দটাকে আমরা যদি একটু বুঝতে চাই, ঠিক আছে, এটার একদম যদি আমরা বাংলা অর্থ করি, ঠিক আছে, অ্যানালাইটিক্স বিশ্লেষণ। আপনারা দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট বলছে এটা বিশ্লেষণ। তার মানে হচ্ছে অ্যানালাইটিক্স হচ্ছে আপনার চ্যানেলের সবচাইতে গুরুত্বপূর্ণ সেকশন, যেখানে আপনি আপনার চ্যানেলটা, আপনার স্বপ্নের যে চ্যানেলটা, যেটার মাধ্যমে আপনি হয়তো টাকা আয় করতে চাচ্ছেন, অথবা ফেমাস হতে চাচ্ছেন, অথবা যাই হতে চাচ্ছেন না কেন, সেই চ্যানেলের বিশ্লেষণ করতে পারবেন। আপনার চ্যানেল কী অবস্থায় আছে, কোন দিকে যাচ্ছে, ভবিষ্যতে কোন দিকে যেতে পারে, আপনার চ্যানেলের দর্শক কী চায়, আপনার দর্শকরা কোথাকার, কখন আপনার ভিডিও বেশি দেখছে, কোন সময় আপনার দর্শক অ্যাক্টিভ থাকে, সব কিছুই কিন্তু আপনি এই অ্যানালাইটিক্স সেকশন থেকে দেখতে পারবেন, এবং যেখান থেকে আপনি পর্যালোচনা করে বিশ্লেষণ করে আপনার পরবর্তী কন্টেন্ট তৈরি করার কারণে আপনার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ইফেক্টিভলি আপনি ভিডিও আপলোড বা পাবলিশ করতে পারবেন আপনার দর্শকদের চাহিদা মোতাবেক। আমরা আর বকবক না করে এখন সরাসরি চলে যাচ্ছি ওভারভিউ এই সেকশনটাকে আমরা এখন পর্যালোচনা করব, এবং আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই সেকশন ব্যবহার করে আপনি আপনার চ্যানেলের কীভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আশাবাদী আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর পার্টগুলো থেকে, এবং যারা নতুন বা পুরাতন সবারই একটু না একটু হলেও অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই আমাদেরকে এই ওভারভিউ সেকশন একটা মেসেজ দিচ্ছে। যাদের অলরেডি অনেকদিন যাবত চ্যানেল আছে তারা এই ধরনের মেসেজ দেখবেন। যেমন আমাকে এখানে মেসেজ দিচ্ছে, লুকিং গুড, ইউর চ্যানেল গট অ্যাবাউট দ্য সেম নাম্বার অফ ভিউজ অ্যাজ ইউজুয়াল। তার মানে হচ্ছে আমার চ্যানেল সেম নাম্বার অফ ভিউজ অ্যাজ ইউজুয়াল পেয়ে আসছে এখন অবধি। তার মানে হচ্ছে আমি যেমনটা ভিউজ সাধারণত পাই তেমনটাই পাচ্ছি। তার কারণ আমি এটাতে আসলে খুব বেশি ভিডিও আপলোড করি না। এখন এই পর্যায়ে এসে যে পরিমাণের ভিউজ আমরা পাচ্ছি সেই পরিমাণের ভিউজ আমরা কিন্তু আসলে সবসময় পাই, এটা আমাদেরকে সেই মেসেজ দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে আপনি এখানে দেখবেন লুকিং গ্রেট, ঠিক আছে, ইউর চ্যানেল ভিউজ আর গোয়িং আপ, এই ধরনের কোনো মেসেজ দেখবেন যখন আপনার চ্যানেলের ভিউজগুলো উপরের দিকে থাকবে। ঠিক আছে, সো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিউজ নামের একটা সেকশন আছে, এবং এখানে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে ইউর চ্যানেল গট 24,000
172 ভিউজ, সিমিলার টু 24,900 থেকে 31,800। মানে অ্যাজ ইউজুয়ালি আমাদের লাস্ট 28 দিনে এরকম ভিউজ আসে সাধারণত, এবং সেটার মধ্যেই এখনও কিন্তু আছে। তো শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিউজ কত হয়েছে গত 28 দিনে, আমরা কিন্তু এখান থেকে সেটা দেখতে পাচ্ছি, এবং ওয়াচ টাইম কত এসেছে, সাবস্ক্রাইবার কত চেঞ্জ হয়েছে, এবং আমাদের এস্টিমেটেড যে আর্নিংটা আছে। প্রথমেই বলে নিচ্ছি, আমি কিন্তু এখানে ঠিকমতো ভিডিও আপলোড করি না, যার কারণে আর্নিংয়ের এই অবস্থা এবং ভিউজের এই অবস্থা। আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আপনারা দেখে অবাক হবেন যে আসলে ভ্লগিং চ্যানেলের আরপিএম কিন্তু প্রচণ্ড রকমের কম হয়, যার কারণে ইনকামটা 24,000 ভিউতে মাত্র আপনারা দেখতে পাচ্ছেন প্রায় $5 কাছাকাছি। ঠিক আছে, তো রেভিনিউ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এই আরপিএমের বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, সো এরপরে আপনারা যদি চান যে এই ভিউজের সংখ্যা বা এই ওয়াচ টাইমের সংখ্যা, এই সাবস্ক্রাইবারের সংখ্যা আপনি যদি এখান থেকে টাইম চেঞ্জ করে দেখতে চান, যেমন এখানে লাস্ট 28 ডেজ আছে, আমরা যদি এখানে লাস্ট 7 ডেজ দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত 7 দিনে মাত্র 5,000 ভিউজ এসেছে। ঠিক আছে, এইটাকেই যদি আমরা আবার দিয়ে দিই 2022 সাল, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 2022 সালে আমরা 3.5 লাখ মানে 3,53,000 353K 3,53,000 ভিউজ পেয়েছি, এবং সেখান থেকে ইনকাম হয়েছে মাত্র $56 2022 সালে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে এত কম ইনকাম 3.5 লাখ ভিউতে। বাই দ্য ওয়ে সেটা কোনো ইস্যু না, আমাদের ইস্যু হচ্ছে আমরা এটা শিখবো কীভাবে ইউজ করব। তো একইভাবে আপনি কিন্তু এখান থেকে আপনি যেই মাস অনুযায়ী দেখতে চান, যেমন আমরা যদি সেপ্টেম্বর মাসে দেখতে চাই আমাদের ইনকাম কত হয়েছে বা আমাদের ভিউজ কত এসেছে, সেপ্টেম্বর মাসে 30K ভিউজ এসেছিল এবং ইনকাম হয়েছে $5 মাত্র। ঠিক আছে, একইভাবে আপনি এখানে মাস সিলেক্ট করে দিতে পারবেন। আর 3 মাসের আগে যদি আপনি দেখতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কাস্টম যে অপশনটা আছে, এই কাস্টম অপশনে সিলেক্ট করে এখান থেকে আপনি ডেট চেঞ্জ করে দিয়ে আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে সেই নির্দিষ্ট ডেটের যেই মানে অ্যানালাইটিক্স আপনি দেখতে চাচ্ছেন সেটা দেখতে পারবেন। এবং এখানে আমরা যদি আবার চলে আসি যে লাস্ট 28 ডেজে আসার পরে আপনি কিন্তু কোন দিন, যেমন 15ই সেপ্টেম্বরে এখানে 15ই সেপ্টেম্বর আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 958টা ভিউজ এসেছে, এবং সাবস্ক্রাইবার যদি আমরা দেখি 15ই সেপ্টেম্বরে মাত্র 14টা সাবস্ক্রাইবার বেড়েছে। তো একইভাবে আপনি পেমেন্টের এখানেও দেখতে পারবেন যে পেমেন্টটা আসলে কোন দিন কেমন হয়েছে। ঠিক আছে, সো এই হচ্ছে আপনার এই জায়গাটার যে বিষয় সেই বিষয়। এখন যদি আপনি এখান থেকে সি মোডে যান তাহলে আপনি অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। এই অ্যাডভান্স সেটিংসে আপনি কিন্তু এখান থেকেও আসতে পারবেন সি মোড থেকে, আবার আপনি চাইলে এখানে অ্যাডভান্স মোডে ক্লিক করেও কিন্তু সেম জায়গায় আসতে পারবেন। তো এখানে অ্যাডভান্স মোডে আসার কারণটা কি, অ্যাডভান্স মোড থেকে আপনি কি দেখতে পারবেন? সো অ্যাডভান্স মোড থেকে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন নির্দিষ্ট যে সময়টা আপনি এখানে সিলেক্ট করবেন, যেমন আমরা যদি 28 দিন বা 90 দিন বা লাস্ট 365 দিন বা লাইফ টাইম, আমরা যদি সারা জীবনের হিসেবটা দেখতে চাই দেখতে পারবো। তো আমরা এখানে লাস্ট 28 ডেজই দিচ্ছি, এবং এখানে আসার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে অ্যানালাইটিক্স কিন্তু খুব সুন্দর করে দেখাচ্ছে যে এই সময়ের মধ্যে আপনার কোন ভিডিওতে কেমন ভিউজ এসেছে, কোন ভিডিওতে ওয়াচ টাইম কেমন ছিল, কোন ভিডিওটা আপনার কতটুকু সাবস্ক্রাইবার গেইন করেছে, এবং কোন ভিডিও থেকে আপনি কতটুকু ইনকাম করেছেন, সেই সাথে আপনার কোন ভিডিওটা দর্শকের সামনে কত সময় তুলে ধরা হয়েছে ইমপ্রেশন হিসেবে, দর্শকের সামনে নিয়ে যাওয়া হয়েছে ইউটিউব থেকে, এবং আপনার কোন ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সিটিআর কত ছিল। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে সবচাইতে বেশি হাই সিটিআর ছিল গ্রিন লাইন স্লিপার বাসে ঢাকা টু কক্সবাজার আমাদের যে ভিডিওটা আছে ভ্লগ, সেই ভিডিওটা। ঠিক আছে, বাই দ্য ওয়ে আপনারা যদি আমার ভ্লগ দেখতে চান নিয়মিত তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, ভ্লগ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। এবং আমার ফেসবুক পেজেও সাইফুর রহমান আজিম ভ্লগস নামে ফেসবুক পেজ আছে, সেখানেও আমি কিন্তু আমার ভ্লগগুলো আপলোড করে থাকি। সো এই হচ্ছে অ্যাডভান্স মোডের কাজ, এবং এখান থেকে আপনি শুধু এটাই নয়, ট্রাফিক সোর্স দেখতে পারবেন যে আপনার ট্রাফিক কোত্থেকে আসছে, আপনার চ্যানেলে যে ভিউজ আসছে সেই ভিউজ কোথা থেকে আসছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিউজ, ইউটিউব সার্চ, চ্যানেল পেজ, ইন্ড স্ক্রিন থেকে আসছে, প্লেলিস্ট থেকে আসছে, নোটিফিকেশন যাচ্ছে আমরা ভিডিও আপলোড করার পরে সেখান থেকে আসে, এবং আপনার কোনটা থেকে ভিউজ বেশি আসছে সেটা বুঝেও কিন্তু আপনি আপনার ভিডিওকে ইফেক্টিভলি আসলে তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে জিওগ্রাফি, আপনি আপনার অডিয়েন্সের যেই লিভিং সেই লিভিং বুঝে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। যেমন আমি ধরে নিচ্ছি যে আপনার এখানে মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছে 85% আমাদের বাংলাদেশি অডিয়েন্স, যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখে। এখন যদি আমি ধরে নিচ্ছি ফার্সি ভাষায় ভিডিও বানাই, তাহলে কি বাংলাদেশের মানুষ আমার কোনো ভিডিও বুঝবে না।
সুতরাং আপনি কিন্তু আপনার জিওগ্রাফি দেখেও বুঝতে পারবেন যে আপনার কোন জায়গার অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখছে এবং সেই অডিয়েন্সের চাহিদা কেমন হতে পারে, তারা কি পছন্দ করতে পারে, তাদের চিন্তা চেতনা বা তাদের মতাদর্শ কেমন হতে পারে, আইডিওলজিক্যাল ইস্যুগুলো কি হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আপনি এই জিওগ্রাফি থেকে বুঝতে পারবেন। একইভাবে সিটিজ, যে কোন সিটি থেকে দেখা হচ্ছে বেশি, ঠিক আছে, যেমন ঢাকাতে আমাদের সবচাইতে বেশি দেখা হয়, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, কলকাতা, খুলনা, বসুরহাট, টঙ্গী, তারপরে শিলিগুড়ি, বিভিন্ন জায়গা থেকে দেখা হয়, ঠিক আছে। একইভাবে আপনার ভিউয়ার এজ, আপনার যারা দর্শক আছে তাদের বয়স কত, আপনি যখন আপনার ভিউয়ার বা অডিয়েন্সের বয়স জানতে পারবেন তখন কিন্তু তাদেরকে টার্গেট করে আপনি ভিডিও বানাতে পারবেন। যেমন আমাদের চ্যানেলের মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছে 40% অ্যান্ড দ্যাট ইজ 25 to 34 ইয়ার্স ওল্ড দেয়ার, ঠিক আছে। তারা হচ্ছে 40% হচ্ছে আমাদের 25 বছর থেকে 34 বছর পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে দেখেছে, ঠিক আছে। একইভাবে ভিউয়ার জেন্ডার, আপনার যে অডিয়েন্স আছে তারা কি ছেলে না মেয়ে, মেয়ে বেশি না ছেলে বেশি, এগুলো যদি আপনি বুঝতে চান, অনেক ক্ষেত্রে আপনার ভিডিও তৈরি করার সময় এই বিষয়টা আপনার মাথায় থাকলে আপনি ইফেক্টিভলি আসলে কন্টেন্ট তৈরি করতে পারবেন। এবং ডেট অনুযায়ী আপনি যদি দেখতে চান এখানে কোন ডেটে আপনার কত ভিউজ এসেছে, ওয়াচ টাইম কত ছিল, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত ছিল এবং আপনার আর্নিং কত হয়েছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। একইভাবে আপনার রেভিনিউর যে সোর্স আছে সেই রেভিনিউ সোর্স আপনি দেখতে পারবেন যে ইউটিউব প্রিমিয়াম থেকে আপনার কত ইনকাম হয়েছে এবং যে অ্যাড রেভিনিউ আছে, ঠিক আছে, সেখান থেকে আপনার কত ইনকাম হয়েছে। এরপর হচ্ছে সাবস্ক্রিপশন স্ট্যাটাস, যে আপনার আসলে সাবস্ক্রিপশন স্ট্যাটাস কি, আপনার চ্যানেলের নন সাবস্ক্রাইব অডিয়েন্সের কাছ থেকে আমার ভিডিওর ভিউজ বেশি এসেছে, অ্যাজ ইউজুয়াল সব চ্যানেলেই এটা আসে, এবং সাবস্ক্রাইব চ্যানেল থেকে ভিউজ কম এসেছে, তার মানে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা হুদাই সাবস্ক্রাইব করে রেখেছে, ভিডিও দেখে না, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি চাইলে চার্ট বার হিসেবে চেঞ্জ করে নিতে পারবেন, যেভাবে আপনার সুবিধা সেভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন, এবং এখানে ডেইলি বেসিস আপনি দেখতে পারবেন, উইকলি দেখতে পারবেন, মান্থলি দেখতে পারবেন, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন। এরপরে চলে আসে মোর, এই মোড়ে এসে আপনি মানে লটস অফ সেকশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার ইন্ডিভিজুয়াল জিনিসগুলো দেখতে পারবেন। যেমন আপনি যদি আপনার ট্রান্সলেশন ইউজ দেখতে চান বা ইন্ডিস্ক্রিনের ইউজ দেখতে চান, কার্ড টাইপ দেখতে চান, এই সমস্ত অ্যানালাইটিক্সগুলো বা বিশ্লেষণগুলো আপনি যদি দেখতে চান আলাদা আলাদা, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আপনার চ্যানেলের ভিডিওগুলো কোন ডিভাইস থেকে বেশি দেখা হয় সেটা যদি আপনি দেখতে চান, তাহলে এখান থেকে ডিভাইস টাইপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবচাইতে বেশি মোবাইল ফোন থেকে দেখা হয়, তারপরে টিভি, তারপর কম্পিউটার, তারপর ট্যাবলেট। তো আপনি কিন্তু মোবাইল ফোন থেকে যারা দেখে তাদের জন্যই আপনি এই জিনিসটা বুঝে গেলেন যে মোবাইল ফোন থেকে আপনার ভিডিওটা বেশি দেখা হয়, যার কারণে আপনি কিন্তু মোবাইলে যাতে করে আপনার ভিডিওটাকে ভালো ইফেক্টিভলি মানুষ দেখতে পারে সেই জন্য আপনি পরবর্তী ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, যেটা আপনার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এবং আপনি চাইলে ইন্টারেস্টিংলি আপনার কম্পেয়ার করতে পারবেন আপনার ভিডিওজের সাথে, এবং আপনি চাইলে নির্দিষ্ট কোনো ভিডিওগুলোকে একটা ক্যাটাগরিতে ফেলতে পারবেন। যেমন আমাদের এটা হচ্ছে ভ্লগিং চ্যানেল, আমরা ট্রাভেল ব্লগকে একটা গ্রুপে করতে পারবো, যেমন এখান থেকে আমরা ক্রিয়েট গ্রুপ করব, এখান থেকে ট্রাভেল ব্লগগুলোকে সিলেক্ট করব। একইভাবে আমরা আবার আরেকটা গ্রুপ ক্রিয়েট করব এবং সেখান থেকে আমরা লাইফস্টাইল ব্লগগুলো সিলেক্ট করব, এই যে এখান থেকে, ঠিক আছে। এরপরে দুইটা ব্লগকে বা দুইটা যে গ্রুপ আমাদের ফোল্ডার হয়েছে সেগুলোকে কিন্তু আমরা কম্পেয়ার করে দেখতে পারবো যে আমাদের অডিয়েন্সের কাছে কোনটা বেশি ইন্টারেস্টিং মনে হয় বা কোনটা আমাদের অডিয়েন্সের কাছে জনপ্রিয়। সো আমরা যখন এই জিনিসগুলো বুঝতে পারবো তখন কিন্তু আমরা সেই ক্যাটাগরির বা সেই ধরনের ভিডিও বেশি আপলোড করলে আমাদের চ্যানেলের তুলনামূলক ভিউজ কিন্তু বেশি আসবে, ঠিক আছে। সো এই ছিল আসলে অ্যাডভান্স মোড থেকে আপনি যা যা বুঝতে পারবেন। তো নিশ্চয়ই আশা করছি এগুলো বুঝে গিয়েছেন। তো এরপরে চলে আসে যে আমাদের এইখানে ইয়োর টপ কন্টেন্ট ইন দিস পিরিয়ড, আপনি এখানে যে সময়টা সিলেক্ট করেছেন সেই সময়ের মধ্যে আমাদের যে টপ কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এবং এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওগুলো দর্শক অনেক বেশি পছন্দ করছে, এবং সেই ভিডিওর সিমিলার কোনো ভিডিও আপনি যখন আবার আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওর ভিউজ বাড়ার সম্ভাবনা আছে বা বেশি আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এটা কিন্তু খুবই অ্যামেজিং একটা আপডেট, ঠিক আছে। তো এরপরে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম আপডেটিং লাইভ, মানে এই মুহূর্তে আপনার চ্যানেলের ভিডিও কতজন দেখছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 30 জন আমাদের চ্যানেলের ভিডিও দেখছে, ঠিক আছে। সো এটা আপনি আপনার মতো করে দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি সি লাইভ কাউন্ট, আপনি যদি আপনার সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে চান এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা আবারও চলে আসলাম যে লাস্ট 48 আওয়ার্স আমাদের সাইফুর রহমান আজিম ব্লগস যে চ্যানেলটা আছে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে 1391টা হয়েছে,
ঠিক আছে। এবং টপ কন্টেন্ট এখানেও আপনাকে দেখাচ্ছে, এখান থেকে আপনি সি মোড়ে গিয়ে আবার এগুলো দেখতে পারবেন। একইভাবে লেটেস্ট যে কন্টেন্ট আপনি আপলোড করেছেন সেটা যেভাবে আপনার ড্যাশবোর্ডে দেখায় সেভাবে এখানে দেখাচ্ছে যে সেটা আসলে র্যাঙ্কিং কেমন ছিল, ঠিক আছে, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কেমন ছিল, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কী ছিল। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে যে আপনার ভিডিওটা যদি 100 জন এর সামনে নিয়ে যাওয়া হয় ইউটিউবের পক্ষ থেকে এবং সেখান থেকে যদি 10 জন আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে আপনার সেই ভিডিওর রেট হবে 10%। 10 জন থেকে যদি মানে 100টা ইমপ্রেশনের থেকে যদি 10 জন মানুষ ক্লিক করে দেখে, ঠিক আছে। এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন ঠিক সেভাবেই কাউন্ট করা হয়। যদি আপনার সেই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ওই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের মাধ্যমে যেভাবে কাউন্ট করা হয় ঠিক সেই একইভাবে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনও কাউন্ট করা হয়। সো এই বিষয়গুলো আপনি এখান থেকে আসলে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার কোন ভিডিও, কোন টপিক, কোন বিষয়বস্তু দর্শকের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় সেই বিষয় নিয়ে আপনি যদি আসলে একটু চিন্তাভাবনা করে অ্যানালাইটিক্যালি ভিডিও আপলোড করার চেষ্টা করেন বা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু তুলনামূলক অনেক ভালো ভিউজ আসবে, অনেক ভালো আপনি সাবস্ক্রাইবার পাবেন এবং লাইফ লং আপনি আসলে আপনার চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। আসলে সবসময় সাবস্ক্রাইবার, ভিউজ এগুলোই কিন্তু ম্যাটার করে না, অনেক সময় ম্যাটার করে হাউ গুড ইউ আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। মানে আপনি আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কতটা ভালো। সবসময় আসলে ভিউজ, সাবস্ক্রাইবার কিন্তু সব কিছু কাউন্ট করে না। একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর তার ইউটিউব চ্যানেল থেকে যদি অ্যাড রেভিনিউ থেকে মাসে $500 ইনকাম নাও করে থাকে, দেখা গেছে স্পন্সরশিপ থেকে সে $1000 ইনকাম করে থাকে যদি সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে। সুতরাং একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র একটা ইনকামের উপরেই কিন্তু নির্ভর করে না, আর সেই জন্য আপনাকে আগে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যানালাইটিক্স কিন্তু ভালোভাবে বুঝতে হবে। সেই সাথে ইউটিউবেরটা তো ডেফিনেটলি, বিশেষ করে আমরা আজকে ইউটিউবেরটা দেখিয়েছি। পরবর্তী পার্টে আমরা আলোচনা করব কন্টেন্টস এই সেকশনটা নিয়ে, যেই সেকশনে রয়েছে আরও ইন্টারেস্টিং কিছু বিষয় যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে খুবই এক্সাইটেড। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।